নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2024 জুলাই মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যফল কতটা পারছেন আপনাদের জীবনে সফলতা আসবে। এই মিথুন রাশির কিন্তু সবথেকে একটা বড় বৈশিষ্ট্য কি জানেন? এরা দেবী তারার সন্তান, অর্থাৎ এরা তৃতীয় সন্তান কালপুরুষী দাদার সঙ্গে। এই তৃতীয় সন্তান এরা কি হয় বলুন তো? খুব চঞ্চল মাইন্ডের হয়। এরা প্রতি কাজে কিন্তু পারদর্শিতা। এরা কিন্তু মেকানিক লাইন, সিভিল লাইন, ইলেকট্রিক সরঞ্জাম এদের একবার দেখলে কিন্তু আর দ্বিতীয়বার লাগে না। কিন্তু ওই যে চঞ্চল, মন স্থির নেই, সবসময় ছোটাছুটি, এটা করব সেটা করব। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের যে অধিপতি গ্রহ তিনি হলেন বুধ। অতএব এই বুধ কিন্তু দেবগুরু বৃহস্পতির সন্তান। এগুলো আপনাকে জানতে হবে। এদের ভিতরে একটা বৈশিষ্ট্য থাকে, আইন নিয়ে বেশি পড়াশুনো, ডাক্তারি পেশায়, জমি জায়গা নিয়ে কারবার, বিজনেস নিয়ে এদের কিন্তু অনেকটা জ্ঞান থাকে। হয়তো অনেকে করে উঠতে পারে না, কিন্তু তাদের জ্ঞান আছে। হয়তো অর্থ নেই, কিন্তু বিজনেস করার এদের আইডিয়াটা কিন্তু মাথার ভিতরে আছে। এদের সাথে যদি কেউ কনসাল্ট করে যদি বিজনেস করে তাহলে কিন্তু তার উন্নতি হবেই, মাস্ট। কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই হঠকারী সিদ্ধান্তর জন্য কিন্তু জীবনে অনেকটা খেসারা দিতে হয়। তার কারণ এই মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ, তাকে আমরা বালক গ্রহ হিসাবে ধরে থাকি। তাই আপনারা জুলাই মাসের 2024 আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। দেখবেন আপনাদের জীবনে কিন্তু উন্নতি মাস্ট হবেই এবং আপনাদের জীবনে কিন্তু সফলতাও আসবে। যারা পুরনো কেস নিয়ে এতদিন ধরে ট্রাবলে ভুগছিলেন, সেই কেস থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন। আবার মায়ের হেলথ নিয়েও আপনাদের একটু ডিস্টার্ব দেবে, সেই বিষয় নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তবে আজকে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন।